অনেক দিনের ইচ্ছা ছিল, পরে আনবক্সিং করছি। আবার দেখো কত তরজুত করে দিয়েছে। তো দেখো পোস্তটা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে, এবারে ভালো আছে। কিন্তু গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো সকাল সকাল ছাদে এসেছিলাম, এই যে ভর্তি জামা কাপড় মেরে দিলাম, কারণ রাতেই কেচে রেখেছিলাম, মেশিন চালিয়ে রেখেছিলাম, সকালবেলা মেরে দিলাম। তো এখন সানডে, এখন ওই 8:30 9টার মতো বাজে। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি, তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো একবার চারিপাশটা, আমাদের পাড়াটা, এলাকাটা তোমাদেরকে দেখাই। চারিপাশটা যারা জানো তো জানো, যারা জানো তাদের একটু দেখাই। মেন দেখো সাউথ সিটিটা, মানে এত ভালো লাগে ছাদে উঠলে, মনে হচ্ছে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, লম্বা পাহাড়। তো যাই হোক, এই হচ্ছে আশেপাশের পরিবেশ। আর এটা হচ্ছে 13তলা বিল্ডিং। আমরা বলতাম 13তলা বিল্ডিং, মানে এটা পুরো 13তলা। আগে সব থেকে বড় ছিল আমাদের এলাকার মধ্যে, এখন তো মানে আর সেই ব্যাপারটা নেই, সাউথ সিটি হয়ে গেছে 35 মানে ফ্লোর অবধি। তো চলো যাই। আর সামনে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির মেন হোস্টেল। এই যে দেখতে পাচ্ছ না, এই যে ছাদটা, ওটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির মেন হোস্টেল। আর আমাদের এই দিকে হচ্ছে বেঙ্গল ল্যাম্প ছিল একটা। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এইগুলো, এই যে এখানটা ছিল বেঙ্গল ল্যাম্পটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে, অনেক দিন আগে। তো ওই যে পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই জায়গাটাই মানে বন্ধ হয়ে গিয়ে এখন এই জায়গাটা মানে শেয়াল ভর্তি হয়ে আছে। আর যাই হোক, তো চলো নিচে যাই। আজকে রান্না বান্না হবে, কি হবে সব মাছ মাংস বার করে রেখে এসেছি। চলো নিচে যাই। জামা কাপড় মেলাটা একটা বড় কাজ। চলে আসলাম নিচে, একটু জল খেলাম। আর এই দেখো সব ফাঁকা করে রেখেছি, এই যে এগুলো সব ফাঁকা করে রেখে এখানে নামিয়েছি। তারপরে এখানেও সব ফাঁকা হয়ে গেছে, দেখো মানে ঝাড়পোছ করা হবে আর কি। তো এখানেও সব ঝেড়ে, এই যে এই বালতি, এই গামলা, ওখানে ওই গামলার মধ্যে রেখেছি। এই যে এখানে সব রেখেছি, কারণ কালকে আমাদের বাড়িতে আরবান ক্লাবের হোম ক্লিন যে করে, তো তাদেরকে ডেকেছি। গতবার করেনি, তার আগেবার করেছিল। গতবার বাইরের লোক দিয়ে করেছিলাম, একদম ভালো করে করেনি, কিন্তু ওরা কিন্তু পয়সা নেয়, কিন্তু ভীষণ ভালো করে। তো বুক করেছি, কালকে আসবে সকালবেলা 10টা 1টা নাগাদ আসবে। এই জন্য এইগুলোকে সব খালি করে রাখলাম। এইগুলোকে মা বা আমি পরে ধুয়ে রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ছাদ থেকে নেমে প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি, একটু ঘরে গিয়ে বসি, তারপরে চা খাবো। হ্যাঁ, আজকে হবে দুপুরবেলা হবে পমফ্রেট মাছ আর মাছের মাথার মুড়ি ঘন্ট, আর রাতে হবে চিকেনটা এখনো ধোয়া হয়নি। চিকেনটা এখন ধোবো, কারণ রাতের জন্য চিকেন হবে, আবার একবারে কালকের জন্য করে রাখবো। কালকে তো রান্না করা যাবে না, সকালবেলায় চলে আসবে, চিকেন রান্না করে রেখে দেবো। ব্রেকফাস্ট বানাবো ডিম রুটি, আর এখানে বাটার আছে, একটা চিজ বার করবো। আজকে সানডে, তো আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট, আর তার সঙ্গে একটু দুধও আছে। তো এগুলো দিয়ে এখন ব্রেকফাস্টটা বানাবো। একটা ডিম আর একটু দুধ আর একটু হানি দেবো। চিনি দিতে হয়, চিনি না দিলেও হানি দিতে পারো, দিয়ে এটাকে গুলবো। না, তো আজকে আর চিজ দিয়ে করলাম না, এইভাবেই করে নিলাম, বুঝলে তো, ভিজিয়ে নিলাম। বাট এই আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, একদম সিম্পলভাবেই করেছি, কিন্তু এটা খেতে ভালো লাগে। আজ এখন ওই 12টার মতো, তো মাকে সব কেটে দিয়ে আসলাম সবজি টবজি। মাই আজকে রান্না করছে। তো পমফ্রেট মাছ হচ্ছে সর্ষে বাটা দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর চিকেন রাতের জন্য। আর এখন এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, সেগুলো ভাঁজ করবো। কি রোদ ছাদে বাবা। তো এই যে হ্যাঁ, আমাদের চলে এসছে এয়ার ফ্রায়ার। অনেক দিনের ইচ্ছা ছিল, পরে আনবক্সিং করছি। এটা হচ্ছে মরফি রিচার্জের এয়ার ফ্রায়ার 5 লিটার। আর এই আরেকটা জিনিস এসছে, এটা হচ্ছে মনে হচ্ছে কাচের বোল অর্ডার করেছিলাম, তো সেগুলো অ্যামাজন থেকে। তো চলো এটাকে আনবক্সিং করি। বাবা দেখো কত তরজুত করে দিয়েছে, কিচ্ছু নেই। কি গিফট দিয়েছে নাকি কিছু?
কানের দুল, ও কানের দুল অর্ডার করেছিলাম, দে দে দে, কানের দুলটাও এসে গেছে, এটাও অর্ডার করেছিলাম। আরে কাচের না ফ্রেজাইল বলে কাচের জন্য এত তরুণ। হ্যাঁ, তো ভেঙে যাবে না জিনিসগুলো, কাছের এরা কিভাবে আনে না আনে। কিমা বোলগুলো এত ছোট, আমি একটু বড় বলেছিলাম, ভেবেছিলাম। ঠিক আছে, এই রান্না বান্না একটু লেফট ওভার জিনিসগুলো থেকে যায় না, সেগুলো রাখার জন্য ভালোই হয়েছে বল। ওই তো ওই সাদা বাটিগুলো। হ্যাঁ, এটা তো একটু ছোট, ঠিক আছে, ভালো হয়েছে। এরকম 3টে বোল আছে। ছোট ছোট। তো এই যে দেখো এয়ার ফ্রায়ারটা বেরিয়ে গেছে ফাইনালি, আর লুকসটাও খুব সুন্দর। আর এটা পুরোটাই ডিজিটাল, তো নব টপ কিছু নেই, পুরোটাই ডিজিটাল, মানে টাচ স্ক্রিন আর কি। বাইরে চলো। আর এই যে এই বোলগুলো বার করলাম, তো শর্ট ভিডিও করেছিলাম বলে এগুলো আর আনবক্সিং ভিডিওটা ওইভাবে দেখাতে পারলাম না। তো এই 3টে বোল অর্ডার করেছিলাম, আর কাছে আমার এই একটা কানের দুল। চল, এই এয়ার ফ্রায়ারটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। হ্যাঁ, কেনা আর হচ্ছিল না, তো ফাইনালি কেনা হলো। সেটা তাও অনলাইনে কিনেছি, অ্যামাজন থেকে, তোমার ফ্রি চার্জের। তো এখন ফোন করে ডেমনস্ট্রেশন বুক করে দিলাম, এসে ডেমনস্ট্রেশন দিয়ে যাবে, কারণ আমি তো কখনো এই এয়ার ফ্রায়ার ইউজ করিনি, ডেমনস্ট্রেশন দিয়ে যাবে। তো বাজে এখন 2:25, আমার রান্নাবান্না, এই রান্নাবান্না হচ্ছে, পুজো আজটা হয়ে গেছে, রান্নাবান্নাগুলোও হয়ে গেছে, চলো দেখাই। এটা হয়েছে মুড়ি ঘন্ট, অনেকদিন বাদে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট হলো, পমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এখানে আছে চিকেন। এই যে, তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে সন্ধ্যে 6টা, আর খেয়ে দিয়ে উঠে জম্পেস করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু চা করতে এসেছি, গ্রিন টি খাবো। তো দেখি গ্রিন টি খাবে না কি টি খাবে কি জানি, 6টা তো বেজে আছে। এই গ্রিন টি খাবে, গ্রিন টি, তো গ্রিন টি খাবো। আর বাইরে ছাদে আমার এখন চাদর টাদর মেলা রয়েছে, চাদর আনতে যাবো। কিছু তো নিয়ে এসেছিলাম, আর কিছু জামা কাপড় রয়েছে ছাদে, তো সেগুলো একটু আনতে যাবো। চাটা খেয়ে তারপর যাবো। ছাদ একদম অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বালে। এই যে এই কটা জামা কাপড় রয়েছে, তুলতে চলে এসেছি। আজকে ভুলেই গেছিলাম। তো দেখো সাউথ সিটিটা কি ভালো লাগছে। ভালো হাওয়া দিচ্ছে ছাদে, ভালো হাওয়া দিচ্ছে ছাদে। উপর তোলা হয়ে গেছে, চলো এবার নিচে যাওয়া যাক, সন্ধ্যা দেব, লাইটটা নিভিয়ে দিই। তো এই যে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আমার, আর এখন একটু রান্না করব চিকেন পোস্ত চিকেন রান্না করব। আর কালকে তো আরবান কোম্পানি আসবে, তো মা ওর জন্য সকালে যে চিকেনটা রান্না করেছে ওটা কালকে দুপুরবেলা খাবো, কারণ কালকে রান্না বান্না কিচ্ছু করা যাবে না। হয় হোম ডেলিভারি খেতে হতো, হোম ডেলিভারি খেতে ভালো লাগে না, তো ঘরেই রান্না, মানে মা চিকেনটা রান্না করে রেখেছে, আর আমি ভাতটা করে রেখে দেবো সকালবেলা, বা এখনই রাত্রেবেলা করে রাখবো, করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আর ঘর দুয়ারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম সব কিছু ছড়ানো ছেটানো। আর ওরা যে আসে না, তো ওরা তো সারাদিন লেগে যায় কাজ করতে, তো পুরো একদম বাড়ি পুরো ডিপ ক্লিন, তো পুরো সারাদিন লেগে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এখন চিকেনটাকে রান্না করবো, পোস্ত চিকেন। তো চলো ম্যারিনেট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে পেঁয়াজ বাটা দেবো, তারপরে দেবো টক দই, আর এখানে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা সরষে, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রেখে দিলাম, এখন বাজছে 7:30, 8:30, 9:30 নাগাদ চিকেনটাকে বসাবো, রান্না করবো। 2 ঘন্টা ম্যারিনেট করা থাক, বা 1 ঘন্টাও করে রাখতে পারি, দেখি বুঝে করবো আর কি। তো থাক ম্যারিনেট করা, চলো এখন একটু চিকেনের মধ্যে আলু দেবো, মানে পোস্ত চিকেনে। তো আলুগুলো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ একটা
পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে পোস্তটাকে বেটে নিয়েছি। তো এখন 8:30 বাজে, আর আধ ঘন্টা বাদে থেকে আমি রান্নাটা শুরু করব। তো 2টো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। তো আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো দেখো এখানে আলু পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা তো আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, তো পোস্ত বাটা এখনও দিইনি আমি। তো তেলের ওপরেই এই মানে মশলাটা যে ম্যারিনেট করা ছিল দই আর পেঁয়াজ বাটা দিয়ে, তো সেইভাবে কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে পোস্ত বাটাটা একটু দিয়ে দিলাম এবারে। চিকেনটা তো পোস্ত বাটাটা দিয়ে একটু খানিকক্ষণ কষিয়ে নেব, তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, মানে যাতে মাংসটা সেদ্ধ হয়। মাংসটা যদিও বা 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তাও একটু পোস্তটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো পোস্তটা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তেলটাও তো দেখো পোস্ত চিকেনটা একদম মোটামুটি হয়ে গেছে। আর এখানে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিতে উপর দিয়ে, কাঁচা সর্ষের তেল দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চিকেনটা ভালোভাবে অল্প দিবি, একটু ঢেলে দিস না, বাস 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 তো হয়ে গেছে চিকেনটা রান্না। খুব ইজি। পেঁয়াজ রসুন, এই পেঁয়াজ লাগে, আদা রসুন কিছু লাগে না। চলো হয়ে গেছে আমার পোস্ত চিকেনটা একদম রেডি হয়ে গেছে। দেখো খেতেও বেশ ভালো হয়েছে, পেঁয়াজ রসুন ছাড়া খুব সুন্দরভাবে একদম পোস্ত চিকেনটা হয়ে গেছে। তো আমাদের তো এয়ার ফ্রায়ারটা ডেমনস্ট্রেশনের জন্য লোক ডাকা হয়েছে, বাট জিয়া তো ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে এটার মধ্যে কিছু রান্না করবে। তো দেখো এর মধ্যে বসিয়ে দিয়েছে ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইজ। তো চিকেন টিকেন তো এখন সেরকম নেই, সব রান্না করে ফেলেছি। তো এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ বসানো হয়েছে, তো তোমাদেরকে বার করে তারপরে দেখাবো কিভাবে কি হলো না হলো। তো আমরা নিজেরাই ভিডিও দেখে ম্যানুয়াল পড়ে করে নিলাম। তো লোক ডেকেছি ডেমনস্ট্রেশনের জন্য, সে আসবে, কিন্তু আজকে আমরা নিজেরাই করছি। দেখা যাক কি হয়। এখানে দেওয়া হয়েছে সবকিছু, তো দেখা যাক কি রকম রেজাল্ট আসে। জল শুনে দিস না, জল এই তো নিচে জলগুলো রয়েছে, ওই তেলটা ঢেলে দিস না। তো এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি, খুব সুন্দরভাবে হয়েছে। আমি এটা খেয়ে দেখলাম গরম গরম, ভালো হয়েছে। মেনুতে যেতে হবে না, পুড়িয়ে দেবে। এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইজটা হয়ে গেছে, কি সুন্দর একদম তেল ছাড়া ফ্রেঞ্চ ফ্রাইজ, খুব সুন্দরভাবে হয়ে গেছে। চলো এবার এটাকে প্লেটে ঢেলে নেওয়া যাক। ট্যাকো বেলের ওই ফ্রেঞ্চ ফ্রাইজটার মতো লাগছে। ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল দিয়েছিস কেন? এটা এশিয়ান ফ্রাইজ। নে এটা ভীষণ ভালো হয়েছে, কিন্তু জিয়া একদম জম্মের ঝাল দিয়েছে। আর এটা এশিয়ান ফ্রাইজ, এটা ঝাল। কি এশিয়ান ফ্রেঞ্চ ফ্রাইজ? গার্লিক পাউডার দিয়েছি, চিলি পাউডার, পেপার পাউডার, নুন আর চিলি। তো আমরা বাইরে থেকে যে ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো কিনে খাই, ট্যাকো বেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ ট্রান্স ফ্যাট থাকে। তো এটা ঘরে আলু কেটে এরকম ভাবে করে দিলে এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাটের ব্যাপার থাকে না, ভালো হয়েছে বেশ। ট্যাকো বেলেরটা খাও না, কোনো ওরকম করকরে থাকে না, তো সফটই থাকে ওরা। তো এই যে পোস্ত চিকেন দিয়ে খেতে বসে গেছি, কিন্তু আমাদের একটা খুব বাজে অভ্যাস, জেনে শুনেও বিছানার মধ্যে খেতে বসে গেছি আমরা। আমাদের ডাইনিং টেবিলে দুপুরবেলায় খাওয়া হয়। তো এই যে পোস্ত চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে, খেয়ে বলো তো কেমন হয়েছে। ঠিক আছে রাখ। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর পোস্ত চিকেনটা ভালোই হয়েছিল, একটু মিষ্টি হয়ে গেছে, কারণ প্রথম একটু চিনি দিয়েছিলাম। তো জিয়া বললাম একটু চিনি লাগবে, তো একটু চিনিটা দিয়ে ওটা বেশি হয়ে গেছে, কিন্তু ভালোই লাগছিল খেতে। তো আদা রসুন ছাড়া শুধু পেঁয়াজ, দই
দিয়ে বেশ ভালোই হয়েছিল চিকেনটা, একবার করে তোমরা দেখতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট।